স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে। আজ আমরা এমন একটি গভীর প্রশ্ন নিয়ে কথা বলবো, যদি ঈশ্বর সব কিছু সৃষ্টি করেন এবং তিনি সব কিছুর উৎস হন, তাহলে কি তিনি পাপ ও মন্দ সৃষ্টি করেছেন? বাইবেল অনুযায়ী ঈশ্বর সম্পূর্ণ নিখুঁত ও সম্পূর্ণ ভালো, তবুও তিনি সেই স্বর্গদূত লুসিফারকে সৃষ্টি করেছিলেন, যিনি পরে পাপ করেছিলেন এবং শয়তান হয়েছিলেন। তাহলে প্রশ্ন আসে, লুসিফার যখন প্রথম পাপ করলো, সেই পাপের চিন্তা কোথা থেকে এলো? যদি ঈশ্বর সব কিছুর উৎস, তাহলে কি তিনি সেই মন্দ চিন্তারও উৎস? এটা সত্যি একটি গভীর প্রশ্ন। তাই আমি আজ চেষ্টা করব 3টি পয়েন্টে এই প্রশ্নের উত্তর দিতে। প্রথম পয়েন্ট, ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন সবই ভালো। আদিপুস্তক তার 1 অধ্যায় 31 পদে লেখা আছে, পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল। ঈশ্বর আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, তারা, জল, স্থল, বৃক্ষ, প্রাণী ও মানুষ সব কিছু সৃষ্টি করেছিলেন, এবং তিনি বললেন সবই খুব ভালো। এতএব আমরা শুরুতেই ধরে নিতে পারি, ঈশ্বর পাপ বা মন্দ সৃষ্টি করেননি, তিনি কেবল ভালো জিনিসই সৃষ্টি করেছেন। দ্বিতীয় পয়েন্ট, ভালোবাসার একটি মূল বৈশিষ্ট্য হলো স্বাধীনভাবে বেছে নেওয়া। প্রথম যোহন্না 3 অধ্যায় 16 পদে লেখা আছে, তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। যিশু বাধ্য হয়ে নয়, স্বেচ্ছায় তার প্রাণ দিয়েছিলেন। তাই ভালোবাসা মানে হলো পছন্দের স্বাধীনতা। ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি তাদেরকে বেছে নেওয়ার ক্ষমতা দিলেন, যেন তারা চাইলে ঈশ্বরকে ভালোবাসতে পারে অথবা নাও পারে। এই বেছে নেওয়া নিজেই এক আশীর্বাদ। তৃতীয় পয়েন্ট, ঈশ্বর মানুষকে সম্পর্ক পছন্দের সুযোগ দিয়েছেন। আদিপুস্তক তার 2 অধ্যায় 16-17 পদে লেখা আছে, ঈশ্বর আদমকে বললেন, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু শাশ্বত জ্ঞানদায়ক যে বৃক্ষ, তার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এখানে ঈশ্বর আদমকে একটি স্পষ্ট পছন্দের সুযোগ দিলেন, তিনি মান্য করবেন না অমান্য করবেন। অনেকে প্রশ্ন করে, ঈশ্বর কেন সেই গাছটি বাগানে রাখলেন? দূরে কোথাও রাখলেই তো আদম খেতে পারতো না। কিন্তু উত্তর হলো, ঈশ্বর চেয়েছিলেন একটি সত্যিকারের সম্পর্ক, যেখানে মানুষ বাধ্য নয়, বরং স্বাধীনভাবে ঈশ্বরকে ভালোবাসে। যদি ঈশ্বর আদমকে কোনো বিকল্প না দিতেন, তাহলে আদম শুধু যন্ত্রের মতো ঈশ্বরকে অনুসরণ করত। তাতে কোনো সত্যিকারের ভালোবাসা বা সম্পর্ক থাকতো না। তাই ঈশ্বর তাকে বেছে নেওয়ার স্বাধীনতা দিলেন। শয়তান বা আদম, তারা যখন পাপ করলো, তখন তারা মন্দ কাজ বেছে নেননি, বরং তারা ঈশ্বর থেকে দূরে থাকা বেছে নিয়েছিল। অর্থাৎ পাপ মানে কোনো বস্তু নয়, পাপ হলো ভালো কিছুর অনুপস্থিতি। যেমন ঈশ্বর ভালো, তাই ঈশ্বর থেকে দূরে থাকা মানে হলো ভালো থেকে দূরে থাকা। এটাই হলো মন্দের জন্ম। তাহলে ঈশ্বর কি পাপ সৃষ্টি করেছেন? না, ঈশ্বর ভালো এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবই ভালো। কিন্তু যখন মানুষ ও স্বর্গদূতেরা ঈশ্বর থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখনই পাপের জন্ম হলো। পাপ কোনো সৃষ্টি নয়, এটা হলো সেই স্থানে ঈশ্বরের অনুপস্থিতির ফল। আমার উত্তর হয়তো নিখুঁত নয়, কিন্তু এই সত্য আমাকে শান্তি দেয়। ঈশ্বর ভালো, আর তিনি আমাদের ভালোবাসার জন্য স্বাধীনতা দিয়েছেন। তাই যদি এখনো আপনার মনে প্রশ্ন থাকে, তাহলে প্রার্থনা করুন, ঈশ্বরকে খুঁজুন, কারণ যেটা আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় সেটা সবসময় ভালো জিনিস। আর সর্বদা মনে রাখবেন, যিশু আপনাকে ভালোবাসেন। যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, লাইক করুন, শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে। কমেন্ট করুন আপনি কিভাবে ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখছেন, এবং সাবস্ক্রাইব করুন জিজেসলা বাংলা চ্যানেলটিকে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।